রুম ভাড়া দেখা যায় ১১০ বা ১৫০ টাকা এর ভিতরেই রুম ভাড়া হয়ে যায়। বিচিত্র ঢাকায় মানুষের বৈচিত্র্যময় জীবন পুরো শহরটাকে পৃথিবীর অন্য সবার থেকে আলাদা করে রেখেছে। ২ কোটির বেশি মানুষের এই শহরে ৯০% থাকেন ভাড়া বাসায়। এককভাবে বাসা ভাড়া নিয়ে যৌথভাবে ব্যাচেলর হিসেবে মেসে অথবা হোস্টেল ভিত্তিক বসবাস নগরবাসী। তবে এর বাইরেও একটি বিচিত্র আবাসন ব্যবস্থা রয়েছে এই রাজধানীতে, যা হয়তো অনেকেরই অজানা। ঢাকা শহরে আবাসিক হোটেলের অভাব নেই, তবে এর মধ্যে একটি হোটেল ব্যবস্থা রয়েছে যেখানে খুব সস্তায় রাত্রি যাপন করা যায়। পুরান ঢাকার সদরঘাট সংলগ্ন ওয়াইজ ঘাটে সেই হোটেলগুলোর অবস্থান, যাকে সবাই ভাসমান আবাসিক হোটেল হিসেবেই চেনেন। ঢাকায় এর চেয়ে সস্তা আবাসিক হোটেল আর নেই। এখানে খুবই কম খরচে রাতে থাকা যায়। এই জায়গার হিসাবে অনেক খরচ কম, অন্য হোটেল বোর্ডিং যেভাবে খরচা, এর জন্য আমাদের সাধারণ মানুষের জন্য অনেক কম। রুম ভাড়া দেখা যায় ১১০ বা ১৫০ টাকা এর ভিতরেই রুম ভাড়া হয়ে যায়। বুড়িগঙ্গার তীরে নৌকায় বসবাসের ইতিহাস ৪০০ বছরের পুরনো। সুবেদার ইসলাম খাঁ যখন ঢাকায় আসেন তখন তার থাকার উপযোগী কোনো বন্দোবস্ত ছিল না। তিনি থাকতেন শাহী বজরা নৌকা চাঁদনীতে, তার পরিবারের অন্য সদস্যরা থাকতেন ফতেহ দরিয়াতে। ওয়াইজ ঘাটের এই ভাসমান হোটেলের সিঙ্গেল বা একক কেবিনের ভাড়া মাত্র ৮০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে। ডাবল বা দ্বৈত কেবিনের জন্য গুনতে হয় ১২০ থেকে ১৫০ টাকা। এসব হোটেলের প্রতিটি কক্ষেই আছে একটি খাট, বালিশ, কাঁথা ও ফ্যান। ভাসমান হোটেলে এমন মানুষও পাওয়া যায় যারা প্রায় ২০ বছর ধরে এভাবেই বসবাস করে আসছেন। অনেক দিন ধরে থাকায় মায়া জন্মেছে তাদের মনে। ৭০ দশকে ওয়াইজ ঘাটের এসব ভাসমান হোটেলে খাবারের বিল পরিশোধ করলেই রাতে থাকা যেত। তখন বাড়তি কোনো ভাড়া নেওয়া হতো না। মাছ, ভাত বা মাংসের খরচও ছিল কম। এখন খাওয়ার খরচ প্রতি বেলা ৪০ থেকে ৫০ টাকা, আর থাকার জন্য ভাড়া দিতে হয় আলাদা। শুধু থাকাই নয়, মালামাল রাখার ব্যবস্থাও রয়েছে হোটেলগুলোতে, যার ফলে যেসব লোক দিনে হকারি করে জীবন নির্বাহ করে তারা রাতে তাদের মালামাল রেখে শান্তিতে ঘুমোতে পারে। শীতের মৌসুম, ঈদ ও পূজায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে নদীপথে অনেক ব্যবসায়ী ঢাকায় আসেন, তখন সব রুম ভাড়া হয়। তবে এসব হোটেলে ফেরিওয়ালা, ক্ষুদ্র ব্যবসায়ী, হকার, ফল ব্যবসায়ীরাই বেশি থাকেন। শত বছরের ঐতিহ্য থাকলেও অনেকে মনে করেন এসব হোটেলের বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ও মলমূত্র ফেলার কারণে প্রতিনিয়ত বুড়িগঙ্গার পানি দূষিত হচ্ছে। তবুও এসব ছাপিয়ে মহান স্বাধীনতার আগ থেকে এখনো পুরান ঢাকার ঐতিহ্য এসব ভাসমান হোটেল টিকে আছে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।